নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। পিউষ সংসার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা কিন্তু বাড়ির কাজকর্মের কোনো ব্লগ নয়। আজকের হচ্ছে যেহেতু মকর সংক্রান্তি এসে গেছে, তো আজকে করব দুধ পুলি। তো দুধ পুলি করার জন্য যে আমি পুরটা বানাবো, কোনো নারকেল বা খোয়া ক্ষীর কিছুই লাগবে না। বাড়িতে থাকা খুবই সাধারণ কিছু জিনিস দিয়ে পুরটা বানাবো। আর এটা না খেলে বোঝা যাবে না এর টেস্টটা কতটা সুন্দর ছিল। আর এটা বানানোর জন্য খেজুর গুড় 1 কাপ, মানে পাটালি গুড়টা 1 কাপ মতো নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি দিয়েছিলাম 1 কাপের একটু কম জল। আর তার উপর দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কিশমিশটা আমি কুচিয়ে নিয়েছিলাম আর কাজুটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম। আর যেটা হচ্ছে মানে ইউনিক ব্যাপারটা হচ্ছে, এখানে আমি গুড়ের রসগোল্লা নিয়ে নিয়েছি, সেটা থেকে রসটা ঝরিয়ে নিয়েছিলাম, তারপর রসগোল্লাটা ভেঙে দিলাম। আর এখানে দিলাম হচ্ছে চামচের 2 চামচ আমুল দুধ, মানে গুঁড়ো দুধ যেটা। তো এইভাবে আমি এবার পুরটাকে ভালো করে মিক্সড করে নেব। এটা কিন্তু এইভাবে নেড়ে যেতে হবে যতক্ষণ না সবগুলো মিশে যাচ্ছে ভালোভাবে। তো এটা দেখেই মনে হচ্ছে টেস্টটা খুব সুন্দর আসবে, কারণ সবগুলোই কিন্তু ভালো জিনিস পড়েছে এটার মধ্যে। যেমন আমুল দুধটা আছে, রসগোল্লাটা আছে, মানে খোয়া ক্ষীরের যে কাজটা রসগোল্লাই করবে। তো বাড়িতে সেরকম কিছু নেই পুর বানানোর, কীভাবে পিঠে বানাবো। তো এইভাবে বুদ্ধি করে যদি, এইগুলো তো থাকেই সবার বাড়িতে, কিশমিশ কাজু এগুলো তো থাকবেই, রসগোল্লা, তো এইভাবে যদি বানিয়ে নিতে পারো পুরটা কিন্তু বেশ সুন্দর হবে। তো গ্যাসটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এরকমভাবে গুড়টাকে টানিয়ে নিচ্ছি। আর এটা দেখতে হবে যে বেশি টানানো যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে একবারেই, আর পুর দেওয়া যাবে না, শক্ত হয়ে যাবে আর পুর দিতে অসুবিধা হবে। আর এইটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে যাবে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম আর এইভাবেই ঠান্ডা হতে দিলাম। আর এদিকে একটা আমি কালো কড়াই নিয়ে নিয়েছি, মানে ননস্টিকের একটা কড়াই নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2.5 কাপ মতো জল, আন্দাজ করেই দিলাম, মানে যে কাপে আমি চাল গুঁড়িটা দেবো সেই কাপেরই 2.5 কাপ মতো জল দিয়ে দিলাম। আর এখানে দিলাম ছোটো চামচের 1 চামচ লবণ। এবার জলটা আমি একটু ফুটতে দিয়েছি। আর তলায় যখন এরকম হবে, মানে নিচেটাই যেমন এরকম ফুটি ফুটি হবে, তখন চালটা দিয়ে দিতে হবে, চালের গুঁড়িটা। তো 1 কাপ আমি চালের গুঁড়ি দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এটা ভালো করে মিশে যাওয়ার পরে আমি আর 1 কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো। এবার আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা। আরও যদি জল দেওয়ার দরকার মনে করো তাহলে জল দিতেও পারো, কিন্তু আমার এটাতে জল লাগেনি। আর বেশ সুন্দর মিক্সড হয়ে গেছিলো। আর এটাকে ভালো করে করে মিশিয়ে নিলাম হাতা করে। আর দেখো আঙুল দিয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে। আর এখানে আমি থালাতে নিয়ে নিলাম। আর এটা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে, আর গরম থাকতে থাকতেই বানিয়ে নিতে হবে, তাহলে এটা শক্ত হওয়ার ভয় থাকে না। তো আমি এভাবে একটা তাল পাকিয়ে নিলাম। আর এটাতে আমি একটা ভিজে সুতোর কাপড় জড়িয়ে দিলাম। এটা করলে পিঠেগুলো শক্ত হয় না। আর যত গরম গরম বানানো যায় ততই ভালো, সেই জন্য মাকেও ডেকে নিয়েছি, মানে আমার শাশুড়ি মাকে ডেকে নিয়েছি, যে দুজন মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর গরম গরম হয়ে যাবে। আর এখানে পুরটা দেখে বুঝতে পারছো যে কীরকম শক্ত হয়ে গেছে, জমে গেছে। তো একটা বানিয়ে দেখিয়ে দিই আমি কীভাবে বানাচ্ছি পুলি পিঠেটা। এইভাবে হালকা হাতে সুন্দর করে একটা বাটির মতো করে দিলাম ছোট্ট, এর ভিতরে আমি অল্প পুর দিয়ে দিলাম। আর খেয়াল রাখতে হবে যেন বেরিয়ে না যায়। এদিকে মাও বানাচ্ছে, মায়েরগুলো বেশ ছোটো ছোটো হচ্ছে। তো এইভাবে আমি 12টা মতো করে নিলাম আর সেগুলো দিয়ে দিলাম।
আর এই দুধটা 1 লিটার মতো আমি দুধ নিয়েছিলাম, আর দুধটা আমি ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। তো দুধটা যখন ফুটবে, ফুটন্ত দুধে এগুলো না দেওয়াই ভালো, সেই জন্য আমি একটু কমিয়ে রেখেছিলাম, গ্যাসটা লোতে করে রেখেছি। এখানে আরও রয়েছে, মা বানাচ্ছে, এগুলোও একা একা আমি সবই দিয়ে দেবো। তো এখানে প্রায় সব পিঠেগুলোই পড়ে গেছে। এখন এটা আমি 15 মিনিট হতে দেব। আর পুলিগুলো দেওয়ার পরে মাথায় রাখতে হবে হালকা হাতে এগুলো নাড়াচাড়া করার, তা নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে, ভেঙে গিয়ে পুরগুলো বেরিয়ে যাবে। আর 15 মিনিট পর দেখো পুলিগুলো কিন্তু ভেসে উঠেছে। একটু পাটালি গুড় দিয়ে দিলাম এর মধ্যে। আর দুটো জিনিস অ্যাড করেছি, যেটা আমার ক্যামেরাটা অন করা হয়নি তখন, সেটা হচ্ছে একটু আমি রঙটা যাতে ভালো হয় সেই জন্য এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঝোলা গুড়টা, মানে খেজুর গুড়, যেটা লিকুইড যে দুধ গুড়টা সেটা দিয়েছি। আর এর মধ্যে দিয়েছিলাম ঘন করার জন্য, দুধটাকে ঘন করার জন্য দিয়েছিলাম হচ্ছে 2 চামচ মতো চালের গুঁড়ো। তা অবশেষে দেখো কীরকম দুধ পুলিটা এসছে। আর এর সঙ্গে আমরা আরও পিঠে বানিয়েছিলাম, সেটা রেসিপিটা পরে দেবো। তো আমার মতো ঝটপট করে বানিয়ে নিতে পারো দুধ পুলি। আর এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, একদম শক্ত হবে না, ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না। তো আবার দেখা হচ্ছে অন্য ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য ব্লগে।